সামাজিকভাবে নিজেকে শিক্ষিত মনে করছে, আসলে তারা শিক্ষিত নয়। তারা তাদেরকে অপমান করে জেনার মাঠে নামিয়ে দিয়ে বলছে যে আমরা নারীদের মর্যাদা দিচ্ছি, জেনার কারখানাতে নামিয়ে দিয়ে বলছে যে আমি নারীদের মর্যাদা দিচ্ছি। অবাক কথা। অফিসে, আদালতে, ডাক্তারের কাছে যেখানে যাবেন সব জায়গাতে নারী আর পুরুষ এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী বলছেন লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হবে না, নইলে তৃতীয় জন শয়তান হবে। আর এইটা নাকি তার সম্মান দেওয়া নারীকে। এই জাতি যারা বলছে, যারা নারীবাদীর নামে মিছিল বের করছে এবং আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের উপরে কঠোরতা আরোপ করছে, এরাই নারীদেরকে ধ্বংস করতে বলেছে, এরাই নারীদেরকে এই সমাজ থেকে নামিয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছে। এরা নারীদেরকে পশু প্রাণীর মতো মনে করছে। এরা নারীদের কি দাম দিবে? নারীদের তারা দাম বুঝে? তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে বুঝাতে গেছে? তারা কোনোদিন হাদিস পড়ে বুঝাতে গেছে? তারা নারীদেরকে আল্লাহ কি দাম দিয়েছেন, নবী কি দাম দিয়েছেন তারা কোনোদিন জানে? তারা জাহেলিয়াতের যুগে যেভাবে নারীদেরকে অপমান করা হতো সেটা করাই তারা মনে করছে সফলতা। নারী মনে করছে যে আমি ব্যাংকে চাকরি পেয়ে নিয়েছি, আমি এস্টাবলিশড হয়ে গেছি। নারী মনে করছে যে আমি জজ হয়ে গেছি, আমি একটা সম্মান পেয়ে গেছি। নারী মনে করছে যে আমি স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল হয়ে গেছি, আমি একটা ভালো সম্মান পেয়ে গেছি। তুমি নিজে ধ্বংস হয়ে গেছো। মরলেই বুঝতে পারবা। তুমি তো আর বুঝতে পারছো না মরার ফলাফল কি। তুমি এমনিতে বুঝে নিয়েছো যে আমার অনেক মর্যাদা বেড়ে গেছে, সমাজের সব জায়গাতে কাজ পাওয়ার কারণে, সমাজের সব জায়গায় চাকরি পাওয়ার কারণে মনে করছে যে আমার মর্যাদা বেড়ে গেছে। জি না, তোমাকে কবর দেওয়া হয়েছে। কিসের তোমার মর্যাদা দেওয়া হয়েছে? তোমাকে তো বাড়িতে থাকার জন্য আল্লাহ বলেছে। রুজির দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। টাকা পয়সার দায় দায়িত্ব তো তোমার স্বামীর হাতে দেওয়া আছে। ওটা আল্লাহ বলছেন, ওটা নবী বলছেন। কত আয়াত, কত হাদিস। ওদের কাজ মাঠে নাই, ওদের কাজ ঘাটে নাই, ওদের কাজ অফিস আদালতে নেই। আমি যে কথা বলেছি সেটাই চূড়ান্ত। ওদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তির তৃপ্তি দেওয়ার জন্য। ওদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা প্রসবের জন্য, বাচ্চাকে লালন পালন করার জন্য, বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। ওদের সৃষ্টি করা হয়নি অফিসের জন্য, ওদের সৃষ্টি করা হয়নি দেশ পরিচালনার জন্য, ওদের সৃষ্টি করা হয়নি ডাক্তারি করার জন্য। বলছে যে আপনার স্ত্রী তো মহিলা ডাক্তার ছাড়া যায় না, তো যাবে না, মরে যাবে। আর না হলে নিরুপায়ে যেতে পারে, কোন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে। যে কোনো নারী একটা শেষ পর্যায়ে যখন আসবে তখন যেতে পারে। তার প্রমাণ আমরা বুখারী মুসলিমের হাদিস পেশ করেছি। তোমাকেই এই শিক্ষা অর্জন করতে হবে। হিন্দু মেয়ে শিক্ষা অর্জন ওই বড় ডাক্তার হোক। এখানে একটা ওই সিডি বিক্রি হয়, তার দোকান দেওয়া আছে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে সিডি এসব ক্যাসেট বিক্রি করতে নিষেধ করছেন, তা আপনার বক্তব্য আমরা কিভাবে শুনবো? তো বলো এই হিন্দু ছেলেটা দোকান দিতে পারে না, তুমি কেন এখানে এসেছো? আর রুজির মাঠ নাই, রুজির মাঠ এটাই শেষ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে রুজির মাঠ। নারীদের মর্যাদা দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে তার একটা ছোট্ট নকশা পেশ করি। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু বিত-তুরাব। জাহেলিয়াতের যুগে যখন মেয়ের বাপকে বলা হতো যে আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন বাপের মুখটা কালো হয়ে যেত, মনে হতে যেন বিষ খেয়েছে। সে চিন্তা করতো কি করি, অপমান অবস্থায় মেয়েকে মাটিতে পুঁতে দিব না রেখে দেব, মাটিতে পুঁতে দিব না রেখে দিব। যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল, আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত। পত্র আয়াত প্রমাণ করে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। পত্র আয়াত দিনের মতো প্রমাণ করে যে মেয়েদেরকে, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা আল্লাহ হারাম করেছে। ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ হারাম করেছে। মানা ওয়াহাতিন, কৃপণতা আল্লাহ হারাম করেছে। কোনোদিনই কৃপণতা করবেন না। ফকির মিসকিন টাকা চাইলে দিবেন, 5টা 10টা টাকা দিবেন। আর কোনোদিনই 150-200 চাউল রান্না করবেন না, হাফ কেজি 1.5 কেজি 2 কেজি চাউল রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে। ওই 1-150 চাউল রান্না করে মেহমান দুপুরে আসলে তাকে চানাচুর বিস্কুট দিবেন। এই নোংরা নীতি, ঘৃণিত বর্বর নীতি ত্যাগ করবেন। বহুদিন বলেছি যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। তখন বলেছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনাদের বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা, আর মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে এসেছেন আপনার আব্বা। তো এখন 16 জন মানুষ। এতজন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। আর এখন আপনার স্ত্রী যেখানে আছে সেখানে ফ্রিজ আছে, তরকারি পাতি রেডি আছে, একটু গরম করে মেহমানকে খেতে দিতে হবে, এইটুকু তার কাছে ভালো। কোনোদিনই কৃপণ হবেন না। মানুষকে খেতে দিতে শিখবেন, ফকির মিসকিনকে খেতে দিতে শিখবেন। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। যখনই ফকির আসলো খালি বলছেন মাফ করো, খালি বলছেন মাফ করো, তো দিবেন কখন? একটু শরম লজ্জা হয় না? বউকে বলে দিবেন, আজকে যখন আমি বাড়ি থেকে বের হব তখন 200-100 টাকা 50 টাকা তুমি আমার খুচরা পকেটে দিয়ে দিও। যত ফকির সামনে আসবে তাকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবে। কৃপণতা করলে জাহান্নাম এমনিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াত্তাকু শুহা ফাইন্না শুহা হালাকা মান কানা ক্বাবলাকুম, কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বের লোককে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুল মুতা, কৃপণতাকে যে মেনে নিল সে ধ্বংস হবেই, ও জাহান্নামে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তোমার কাছে আমি দিন রাত পানাহ চাচ্ছি, তুমি আমাকে কৃপণ করো না। আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, টাকা দান করতে চেয়ে দিলাম না, এমনটা যেন হয় না। আর আল্লাহ কোনো সময় বলেন না যে তোমার টাকা আমাকে দাও, সব সময় বলছেন আমি যে টাকা তোমাকে দিয়েছি সেটা আমাকে কাছে দান করো। তুমি যেটা উপার্জন করেছো সেটা তোমার নয়। অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টা জরুরি কথা আছে, তার একটা কথা আছে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হারাম, মানে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এটা জাহিলিয়াতের যুগে ছিল। আরো কত তাদের প্রতি অত্যাচার, তার কোনো শেষ নেই। স্বামী মারা গেলে বন্যতার যুগে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে ওই মহিলাকে বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো। 1 বছর যাবত ওই কুঁড়ে ঘরে থাকবে, ওখানে আর কেউ থাকবে না। একটা প্লেটে খাবার দিয়ে আসবে। আর এটা ইহুদিদের খ্রিস্টানদের কাছে এখনো আছে। এখনো মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে বাড়িতে রাখে না, ওই বিছানায় থাকতে দেয় না, ওর বিছানা ভিন্ন করে দেয়, ঘর ভিন্ন করে দেয়। ও যে প্লেটে খাবে সেই প্লেটে তার আর কেউ খায় না। ওর ধরে নেন যে ঋতুবতী হয়েছে মানে ওকে ধবল রোগ হয়েছে, ওকে কুষ্ঠ হয়েছে। এদেশে 20 কুষ্ঠ হলে ওর প্লেটে কেউ খায়? ওর প্লেটে কেউ খায় না। ওর জন্য একটা গিলাস ভিন্ন, ওর জন্য একটা প্লেট ভিন্ন, ওর জন্য ঘর ভিন্ন। তো মহিলারা ঋতুবতী এখনো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে হলে ওর জন্য প্লেট ভিন্ন, গ্লাস ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন। এখনো তারা মর্যাদা দেয় না। আর এখন হিন্দুরা, আজও হিন্দুরা মেয়েদের জমি দেয় না। আপনার চোখের সামনে কোনো বাপ হিন্দু মেয়েকে জমি জায়গা দেয় না।
বিবাহের দিনই যা টাকা পয়সা দিয়েছে, তো কে দাম দিল তাহলে? আর ওদের সবার ইতিহাস, এক একজনের স্ত্রী 10 জন, 12 জন, 20 জন, 25 জন, সবাই স্ত্রী। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রীরা ইসলাম গ্রহণ করেছে, ওরা আছে 10 জন। তখন আল্লাহ রাসূল বলছেন 4 জন রাখো, বাকিগুলি ছেড়ে দাও। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার 2 জন স্ত্রী, ওরা নিজ বোন। তখন আল্লাহ রাসূল বললেন যে, একটা ছেড়ে দাও, একটা রাখো। 2 বোন একসাথে একজনের স্ত্রী হয়ে থাকতে পাবে না, অথচ হিন্দুদের কাছে আছে, অথচ ইহুদিদের কাছে আছে, অথচ খ্রিস্টানের কাছে আছে। যারা এই নারীবাদী নিয়ে চিৎকার করছে, তারা কোনোদিন কোরআন মাজিদ পড়ে দেখেছে? তারা কোনোদিন হাদিস পড়ে দেখেছে? তারা মনে করছে আব্দুর রাজ্জাক সাহেব গার্মেন্টে যাওয়া মানে জেনা, তো গার্মেন্টসে গেল না, টাকা ইনকাম করলো না, উনি নারীবাদীদের বিরুদ্ধে আছে, নারীদের সম্মানকে নষ্ট করেছে। আরে অবাক কথা, আমি বললাম যে আপনার মেয়ে গার্মেন্টসে কেন? আপনার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে খাওয়ান। যদি বাপের জমিদারি না থাকে তো নিজে জমি চাষ করে খাওয়ান। যদি সেটা না হয় তো কলা বিক্রি করে ব্যবসা করে খাওয়ান। সেটাও যদি না হয় তাহলে ভিক্ষা আপনি করেন। আপনার মেয়ে কেন গার্মেন্টসে? ছেলে মেয়েকে খাওয়াতে যদি বাপকে ভিক্ষা করা লাগে তো বাপই ভিক্ষা করবে, মেয়ে ভিক্ষা করবে না। ও ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে, ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াবে। ও তো আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন যে বাপ খরচ করবে ছেলে মেয়েদের পিছনে অর্থ সম্পদ। তুমি তোমার ছেলে মেয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করো, এটা আল্লাহ রাসূলের আদেশ। তো বাপ কি দিয়ে খরচ করবে? বাপের জমিদারি দিয়ে করুক, নিজে চাকরি করে করুক, নাহলে মানুষের বাড়িতে কাজ করে করুক, আর নাহলে ভিক্ষা করে করুক। মেয়ে কেন গার্মেন্টস? মেয়ে কেন আরেকজন পুরুষের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে? মেয়ে কেন ওখানে চাকরি নিতে গেল? কেন যাবে? আপনি বুঝতে পারছেন না কবর কি জিনিস? কবরে গেলে তো বুঝবেন। ওরা কবরের উপরে ফুল দিয়েছে, অথচ যে কবরে আছে সে দুনিয়ার শয়তান। অথচ কবর দিয়ে বলছে যে ফুল দিয়ে বলে কবরকে সিক্ত করলো। দেখো কোন কথা! কবরের পাশে যে যদি ক্ষমা চাইতো যে আল্লাহ ভুল তুল করেছে, তুমি একটু ক্ষমা করে দাও, সে না করে কবরের উপরে ফুল চাপিয়ে বলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে বলে। কেউ কিছু বুঝে না, ভালোবাসা দেখানো। ধর্ম কর্ম কিছুই নাই, একেবারেই অজ্ঞ, একেবারেই অজ্ঞ। খবরের উপরে ফুল দিয়ে ওকে ভালোবাসা জানানো হলো, ওদিকে পিটিয়ে একাকার করে দিয়েছে, এগুলো ভালোবাসা দেখাচ্ছে। বুঝবাজ কেমন, অবাক হতে হয়। এরই নাম মূর্খতা, এরই নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা, এরই নাম জাহেলিয়াত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। এখন বাপ মেয়েকে দিনে হত্যা করবে। আপনি কত প্রমাণ নেবেন? টাঙ্গাইল জেলা থেকে, ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন? এই দেখেন বলছেন দিন রাত, আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু টাকা পয়সা শেষ হলে আমাকে বলিও, আম্মু খুব ভালোভাবে থাকিও, খাওয়ার জন্য অসুবিধা হয় না, দেখে শুনে থাকিও, তুমি সবসময় খাওয়ার চেষ্টা করো, টাকা পয়সার চিন্তা করো না আম্মু। দিন রাত একবার মায়ের রিং দেয়, একবার বাপের রিং দেয়, সবাই মিলে টাকার কথা বলে। তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই, আর একজনের সাথে বের হয়ে চলে গেছে। তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো জবাই করে টুকরা টুকরা করে বস্তাতে ঢোকে যমুনা নদীতে ভাসিয়ে দিল। কি হলো? চুমা কোথায় গেল? চুমা কোথায় গেল? 1 লক্ষ বার আম্মু বলেন দিনে, মা আম্মু কোথায় গেল? আম্মু কোথায় গেল? এরই নাম জাহেলিয়াত। সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত, তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না, এ কথা নয়। পরিস্থিতিকে সামলাতে পারেনি,
পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে। বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দিবে, একটু পরোয়া করবে না। তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না। পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, ওর মেয়ে বের হয়ে বিবাহ হওয়া 15 বছর হলো, নাতি বড় হয়ে গেছে, বলছে যে ওই মেয়েকে আমি পেলে জবাই করে দেব। মেয়ের নিজস্ব বিবরণ। মেয়ে বের হয়ে বিবাহ বসেছে। ওর মা, মেয়ের মা এক কলেজের শিক্ষিকা, এখন স্বামী স্ত্রী দুইজনই রিটায়ার্ড হয়ে গেছে। ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, আর ইনি হলেন এক কলেজের শিক্ষিকা। ওই মেয়ে এভাবে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি, বলছে যে আসলে জবে করব। কি হলো? ও তো 100 বড় একটাই মেয়ে। তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল? আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল? মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি, যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো। তো সব ভালোবাসা কোথায় গেল? তাহলে এর কি ভালোবাসা নেই? পরিস্থিতি ওকে কি করতে বলছে? যে ওকে মাটিতে পুঁতে দে, কেটে ভাসিয়ে দে। এর নাম পরিস্থিতি, এর নাম জাহেলিয়াত, এর নাম বন্যতা, এর নাম বর্বরতা, এর নাম অসভ্যতা। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মুখটা ভারী হচ্ছে কেন? 3টা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিবে। 5-7টা মেয়ে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা। মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হলে রক্ষা হবে। কিভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এবার বলেন গার্মেন্টস চলবে কিনা? বাড়িতে থাকো আর গার্মেন্টসে যাও, দুটো এক হলো? ডাক্তারখানায় গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না, আর একটা মেয়ে আছে ওখানে ভিতরে, বলে কে? এ ওর সহযোগিতা করে। মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, ডাক্তারি শিখে এসে লন্ডন থেকে বিবাহ শাদী করেছে, একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে। কেন যুবকদের সহযোগিতা চলে না? এই ছেলে, বোকা ছেলে, ওই মেয়েটা তোমার চেয়ে বেশি বুঝবে না তুমি বেশি বুঝবে? তোর উপকারের জন্য মেয়েটা কেন, তুমি কেন ওখানে গিয়ে যেতে পারবে না? একুন ঢং। একটা ইউনিয়নে কয়টা মেম্বার লাগছে? 3টে নাকি 9টে? তার কয়টা মেয়ে লাগবে? 3টে। নেন এবার। এরই নাম জাহেলিয়াত। বাঁচার পথ নাই, হারিয়ে গেছে। জঙ্গলে গিয়ে বাঁচার পথ আছে, তাছাড়া বাঁচার পথ সমাজে নেই। অথচ যে মেয়েটা মেম্বার হয়েছে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, ওর শ্বশুর তাহাজ্জুদ পড়ে, আর ও ওই পচা লোকটাকে বলছে ভাইয়া আসেন, ভাইয়া চা খেয়ে যান, ভাইয়া আসেন। ছি 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 জি বলে ভাই চা খেয়ে যাও। লজ্জা হয় না আপনার? আপনাকে কে এখানে দাঁড়াতে বলেছে? আপনার মরে যাওয়া দরকার। কে বলেছে আপনাকে সমাজের মেম্বার হতে হবে? কে বলেছে আপনাকে সমাজের চেয়ারম্যান হতে হবে? কে বলেছে মহিলা মানুষ না? আপনি কখন কখন পুরুষ হয়ে গেছেন? কিভাবে আপনি পুরুষ হয়ে গেলেন যে আপনি বলছেন যে ভাইয়া আসেন চা খেয়ে যান? সবাই আপনার ভাইয়া, সবাইকে আপনি চা বানিয়ে দিবেন? চা বানিয়ে দিতে হবে স্বামীকে। শরম হয় না কেন? এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? শরম হয় না তোমার? তোমার স্বামী দেখে না তোমার পরনে ফ্যাশন বোরকা? কেন তোমার একটু লজ্জা হয় না? তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে, মনে হয় এই বোরকা চলবে না? তোমার স্বামী নেই, তোমার ছেলে নেই, তোমার বাপ নেই, তোমার দেবর ভাষণ নেই, তারা তোমাকে খারাপ বলে না, ঘৃণা করে না? ছি, খারাপ লাগা তো দরকার।
কেন আপনাকে খারাপ লাগে না? আপনার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আহমাদের ভাবিও তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন মাজিদ পড়ে। খালেদের ভাবিও 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন মাজিদ পড়ে। তো আহমাদের ভাবি এক ঘরে বসেছিল, তখন আহমদ ওখানে চলে এসেছে। চট করে ওর ভাবি ছি 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 ছি, আহমদ তুই এখানে চলে এলে, আমার তো তুমি আমার দেবর মনে হয় আমার মাথা দেখে নিয়েছে, আমার মনে হয় চুল দেখে নিয়েছে, আমার মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। খুব ব্যস্ত। আবার খালেদের ভাবি বলছে, আরে আহমদ তুই এখানে, তোকে তো খুঁজছে। তো দুইজনই তো তাহাজ্জুদ পড়ে, দুইজনই তো কোরআন তেলাওয়াত করে, দুইজনই তো পর্দা করে, ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে। তো এটা কি? এটা ঈমান। বুঝতে পারেননি? যে বলছে ছি 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 ছি, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, এটা হলো ঈমান। আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম, ও সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু ঈমান নেই। পাপ ঠেকানো যায় ঈমান দিয়ে, তাহাজ্জুদ দিয়ে পাপ ঠেকানো যাবে না, হজ দিয়ে পাপ ঠেকানো যাবে না। হজ করার পরে আপনি কত পাপ নেবেন? এখানে কত মহিলা তাহাজ্জুদ পড়ে, বোরকা পরে আছে, আপনি কত পাপ নেবেন? স্বামী যখন থাকে না তখন দিন রাত প্রেমের গল্প করে মোবাইলে, শত মেয়ে বসে আছে প্রেমের গল্প করে মোবাইলে, তাহাজ্জুদও পড়ে, কোরআন তেলাওয়াতও করে, সময়ে হজও করছে। তার মানে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, কোরআন তেলাওয়াত করলেও। এই জন্য আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। মহিলারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই বিধানকে মূল্যায়ন না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মর্যাদা রক্ষা করতে পারে না। বাড়িতে বসে থেকেই, কুঁড়ে ঘরে বসে থেকেই তাদের মর্যাদা রক্ষা করতে পারে। আমাদের গ্রামের এক চাচির কথা বলছে আমার চাচা, আমার এক চাচা, তো চাচা ওটা বুঝবেন কি না, আমরা চাঁপাইনবাবগঞ্জে যারা ওই চাল খড়ের ঘর চাল ঠিক করতে বানাতো, ওদেরকে আমরা চাঁপাইনবাবগঞ্জে ঘরামু বলি, মানে ঘর টর বানাই। তো আমার এই চাচি সারা গ্রামে সবার চেয়ে বেশি পর্দা করে। তো আমার একদিন চাচা গল্প করছে যে আমি সকাল 7টার দিকে ঘরে উঠেছি আলমের বাড়িতে গিয়ে, তো সারা দিন আমি চালের উপরে কাজ করেছি, তো এই সারাদিনে আমি আলমের মাকে দেখতে পাইনি। আলমের মা ওই কিভাবে লোকজনকে খাবার দিতে হবে তা আগে রেডি করে রেখেছে। ওর পর্দার কথা বলছে, তার মানে মানুষ পর্দা করতে পারে, চেষ্টা করলে মানুষ পারে। আমরাই তো বলছি যে আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের বাড়ির মহিলারা কোনোদিন হাট বাজারে যায় না, তো আমাদের তো সংসার চলছে। আর এমনিতে আল্লাহ মাফ করুক, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আপনাকে বলা আছে যে আপনি বাসায় 3 মাস থাকবেন, 3 মাসে যদি সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, জাতির সামনে কথা বলবো না, কথাই শেষ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিইনি, ফ্যাশন বোরখা বলে আপনাকে আমি কষ্ট দিইনি। আপনাকে কষ্ট দিতে এসেছি নাকি? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি পরহেজগার মহিলা, তা আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে, দেখেন তো আর পোশাকটা আপনাকে কেমন লাগে। আরেকজন মহিলা পাশে ছোট ব্লাউজ পরে আছে, কেমন লাগে আপনাকে? ছোট ব্লাউজ পরে আছে, যার হাত এই পর্যন্ত, তাহলে গোটা হাত দেখা যায়, পেট দেখা যায়। তো একই
এইটা আপনাকে কেমন লাগে? তাকে লজ্জা লাগে না কেন? তাকে শরম লাগে না কেন? তার হায়া হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার বোধোদয় হয় না কেন? তার মানবতা হয় না কেন? তার কি স্বামী নাই? তার স্বামীকে একটু খারাপ লাগে না কেন? আত্মমর্যাদা বোধ থাকা দরকার। কোন কারণে কোন পুরুষের যদি আমাদের স্ত্রীর গায়ে এরকম হাত টাত লেগে যায় তাহলে তো অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো আল্লাহ? তা আপনাকে একটু খারাপ লাগে না যে আপনার বউয়ের হাত দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে? আপনাকে খারাপ লাগা তো দরকার। ছি, আপনাকে খারাপ লাগে না? আপনি নিজেকে পুরুষ মনে করেন না নাকি? পুরুষ মানে কি আপনি মনে করছেন যে মিলন সত্যি তার নাম পুরুষ? জি না, পুরুষত্ব থাকতে হবে, মেজাজ থাকতে হবে। বাড়ির বাইরে গিয়ে যদি তুমি টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো, তোমার পিঠের চামড়া তুলে দেবো। পানি আমি নিয়ে আসবো, কিভাবে করা লাগে সেটা আমি দেখব। আমি যা বলছি সেটাই হবে, তার নাম পুরুষ। পুরুষের একটা ক্ষমতা থাকতে হয়। আল্লাহ রাসূল বলছেন আপনি হচ্ছেন মালিক, এই বাড়ির সার্বিক দেখাশোনা আপনি করবেন। ওয়ারাজুল রাইন ফি আহলি বাইতি, আপনি হচ্ছেন এই বাড়ির নেতা। ছেলে মেয়ের উপরে খুব কঠোর নজর থাকবে। আপনার বাড়িতে 24 ঘন্টা কারফিউ জারি থাকবে। ভ্যানওয়ালা বলছে 7টা বাজতে বাজতে বাড়ি চলে যাব, রাস্তায় থাকা যাবে না। রাজা হলো ফখরুদ্দিন, দেশের রাজা হলো ফখরুদ্দিন, রাস্তাঘাটে চলা যাবে না। রাজশাহী মেডিকেলে ভিতরে কোনো কলার ছাল নাই, মানুষজন একবারে খালি পড়ে আছে। যদি ডাক্তার একসাথে 15 জন 20 জন 40 জন ঢোকে এমনি সময়, আরে ভিতরে কোনো মানুষই নাই, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। কারফিউ জারি থাকবে 24 ঘন্টায় আপনার এই বাড়িতে। ওখানে আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, 24 ঘন্টায় এই ভাষায় কারফিউ জারি থাকবে। 19-20 হবে না, তার নাম আপনি পুরুষ। নিজের কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইেন না, ভুল হিসাব। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে, তার মধ্যে আপনি আছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি তামাক জর্দা সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য? আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না। তো বিড়ি তামাক জর্দা সিগারেট যে নেশাদার দ্রব্য, এটা আপনি প্রমাণ করেন তো দেখি। একেবারেই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। এমন এক বাক্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাওয়াইয়া দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয় তাহলে জর্দা খান, হারাম বস্তু নয়। আর 1-1.5 কেজি হাফ কেজি খাওয়াইয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তওবা করে উঠতে হবে। 1978 সালে মৌলানা হেড মৌলানা শীষ মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম। তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে, তো একজন পান বিক্রেতা আমাকে চিনে, তো একটা পান দিয়েছে। আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো হেড মৌলানা শীষ মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব মানুষ, সাহসিক মানুষ, আর খুব ভয়াবহ, সামনে কেউ দাঁড়াতে পারতো না। তা আমাকে দেখে বলছে তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াইস। আমাকে এটা খারাপ লাগলো। আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিইনি, ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পান খাবো না। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন পান মুখে দিইনি। বিড়ি সিগারেট জর্দা আপনাকেই ছাড়তে হবে। আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেই হবে।
আর আপনি পারবেন, গরু ছাগল পারবে না। কেননা গরু ছাগলের উপরে এই বিধান নেই, মানুষের উপরে আছে, আর মানুষই পারে। আমি যে যেখানে বলেছি বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহাজাল বরং তার চেয়ে খারাপ। এই জায়গাখানে আমি বলেছি গরু ছাগলের মতো কেন বলা হলো, গরু ছাগল বুঝে না এ কথাই ঠিক। আমার আব্বার কথা বলছি, কৃষক মানুষ, গরু মাঠে ছেড়ে দিলে জমি চাষ করার পরে গরুগুলি নিয়ে আমরা মাঠে থাকতাম, গরু চড়াতাম। গরু যখন ওই ধান ক্ষেতের দিকে যেত তখন বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেনি, তাই তো গরু। ও তো আমার কথা একটু আঁচ করলো, থেমে গেল। আমার 100 দিনের পরীক্ষা। আমার নিজের কথা বলছি। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, আমার 100 দিনের পরীক্ষা। গরু যখন ধানের দিকে যাচ্ছে তখন বলেছে থেমে গেছে, তো একটু পরে আবার যাচ্ছে। তার মানে আমার কথা বুঝতে পারেনি, এই জন্য ও গরু। তা আমি যে বলছি জর্দা খেতে হবে না, তারপরও খাচ্ছি, তার মানে আমি কি তাহলে গরুর মতো নই? আল্লাহ ওই কথা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহাজাল বরং তার চেয়ে খারাপ। তো আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে গো? আপনার বাপ। আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনাকে খুব ভালোবাসি, সেই জন্য। আপনি আমার বাপ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এই কথা বলে কষ্ট দিন না, দুঃখিত। আমি আপনাকে কষ্ট দিনি আপনার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলে। তবে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বক্তব্য ফেরত নিব, আর কোনোদিন বক্তব্য দিব না। আচ্ছা, তোমার কথাই বলি, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো। তোমার দাদা 5 বিঘা জমি ছেড়ে গেছে, 6 বিঘা জমি ছেড়ে গেছে। তোমার বাপ নিবে 4 বিঘা আর তোমার ফুফু নিবে 2 বিঘা। তো তুমি কি মনে করো যে আমার বাপ নিবে সকালে, আমার ফুফু নিবে বিকালে, না একসাথে নিবে? তো 10 বছর হলো এখনো তোমার বাপ তোমার ফুফুকে দেয়নি। এবার তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ, তুমি বলো? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। এটা তো যমুনার এই পার আর ওই পার, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া। বনে যদি ভাইয়ের কাছে এসে জমি চায় তো ও একবারে খেপে বলবে যে চলে যা, জমিনে চলে যা, আর আসবি না। জমি চাওয়া নাকি সম্পর্ক ছিন্ন করা বলে। ওটা কাপুরুষ। তোমার বাপের কবর দিয়ে এসে জমি ভাগ করবে, তারপরে কোনো কথা। একজন লোক অংশ বন্টনের উপরে ডক্টরেট করবে, তো আমার কাছে এসে বলছে আপনার একটু ইন্টারভিউ নিতে এসেছে। আমি বলছি বাহ, অনেক তো সাহস আপনার দেখছি। তা আমার কিছু জিজ্ঞাসা করলো, তা ও যে ঠিকই পরীক্ষা করছে এটা আমি পরে বুঝতে পারলাম। ও আমাকে এক পর্যায়ে বলছে আপনার আব্বা মারা গেছেন? বলে জি হ্যাঁ। কতদিন হলো? এতদিন। আচ্ছা, আল্লাহ ওনাকে যা যায় খায়ের দান করুক। তো আপনাদের জমি জায়গার খবর কি? তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে বাড়িতে ঢুকে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। তো আচ্ছা ঠিক আছে, আপনাদের এই কথাটা আমি আমার বইয়ে লিখে দেব। আমি তো জাতির সামনে বলছি, মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমার ছোট ভাই, আমরা জমি চিনি না। আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না। এখন বোনের সামনে ভাগ করে। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমার ছেলে এরা কি করবে সেটা আমি জানি না। আমি আল্লাহকে বলছি এদের তুমি বড় খাদেম হিসাবে কবুল করো। এদের অর্থ সম্পদ জমি জায়গাটা আমার মাথায় কোনো সময় নেই। আমি নিজেও কিছু না, আমি একটা কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের পানি ভাষাতে কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে একটু পানি আছে, একটু নড়লে টলমল করে, মানে যার মানে কোনোই ক্ষমতা নেই।
না আমার কোনো শক্তি বল আছে, না আমার কোনো বংশ বল আছে, না আমার কোনো সংগঠন আছে, না আমার কোনো সরকারিভাবে কোনো দায়িত্ব পালন করি। আমি একেবারেই কচুর পাতার পানি, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। যার কারণে আমি যখন তখন বলেছি আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাইতুল হাম জামে মসজিদে এখন মোটামুটি খরচ চলছে 10 কোটি টাকা। আমি তো 10 পয়সারও মালিক না, আমি নিজেই ফকির। আপনি প্রতিষ্ঠানের হিসাবই করতে পারবেন না, অবাক হতে হবে। 18 লক্ষ টাকা মাসে বেতন লাগে, এক মাসে বেতন লাগে 18 লক্ষ। প্রতিদিন লেবার মিস্ত্রি বিল আছে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত। একদিনে লেবার মিস্ত্রি বিল লাগে 10,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত, একদিনের লেবার মিস্ত্রি বিল। জমি জায়গা কেনার ব্যাপার তো আছেই। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়ায় এবছরে 550 শতক জমি কিনবো মনে করছে ইনশাআল্লাহ। ওখানে জমিটা প্রতিষ্ঠানটা হবে প্রায় 30 বিঘা জমির উপরে, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আমি আপনাকে টাকা দিতে বলিনি, আমি খালি বলেছি দোয়া করতে। উপরে যদি কবুল হয়ে যায় টাকার ব্যবস্থা ওই করে দিবে ইনশাআল্লাহ। আর উপরে যদি নড়চড় হয়ে যায়, সারা দুনিয়া লেগে যদি চেষ্টা করি কিছুই হবে না। এই ভয়ে আপনাকে দোয়া করতে বলি সম্মানিত দিনী ভাই বোন। আচ্ছা, মেয়েরা যে সবসময় বাড়িতেই থাকবে, তো শ্বশুর বাড়ি, দেবরের বাড়ি, কোথাও যদি যাওয়া লাগে, মা চাচির বাড়ি, খালার বাড়ি, যদি কেউ আপনাকে 5টা জিনিস দেখতে বলেছি জরুরিভাবে, আপনার জিম্মেদারি। আল্লাহ রাসূল বলছেন স্বামীদের জন্য 5টা জরুরি জিম্মেদারি। এই ছেলে, 1 ফাকসুহা মাত্তা সাইতা, যে মানের কাপড় পরবা তুমি, তোমার বউকে সে মানের পরায়। 2 আতেমতায়মতা, তুমি যে মানের খাদ্য খাও তোমার বউকে খাওয়ায়। 3 অলাতুকাব্বে, বউকে কটু কথা কখনো বলো না। কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলো না তোমার রংটা কালো। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি রং কালো বলেন তাহলে 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো মহিলাই নেই, তোমার চেয়ে ভদ্র নম্র কোনো মেয়ে আমি দেখি না, সারা রাত পা টিপে দিবে। আর যদি একবার বলেন রং কালো, তোমার ঠোঁটটা মোটা, তো 1 গ্লাস পানি যদি ডাকেন, খালেদা 1 গ্লাস পানি নিয়ে এসো, তো পানিটা নিয়ে এসে গ্লাসটা এভাবে রাখবে, এভাবে থ্যাকস করে সামনে রেখে চলে যাবে, ওইদিকে মুখ করে থাকবে। আপনার শুধু খালি ভালোবাসা পেতে চাই, আপনার প্রশংসা পেতে চাই, তাহলে আপনার দিন রাত সেবা করে দিবে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। কেন গালি দেন? ওভাবে গালি দেন কেন? যে দিন রাত ভাত রান্না করে, একদিন রান্না করেন তো দেখি কতবার হাতে আগুন লাগে। যে দিন রাত ভাত রান্না করে দেয়, খাবার রেডি করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, সবসময় আপনার সেবায় থাকে, আপনি তাকে গালি দেন কি করে? একটু শরম হয় না? একটু হায়া হয় না? তাকে মারতে যান কেন? তার উপরে এত কটক্ষ ভাষা ব্যবহার করেন কেন? জীবনের সবচেয়ে প্রিয় জিনিস, ভালো জিনিস, আদরের জিনিস আপনার স্ত্রী। এর চেয়ে ভালো, এর চেয়ে আদরের, এর চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে কোনো জিনিসই নাই। যেখানে আল্লাহ বলছেন শান্তি আছে, তৃপ্তি আছে, ভালোবাসা আছে, সেখানে আপনি গালি দিয়ে মেরে সে শান্তি, সে তৃপ্তি টিকাতে পারেন কি করে? 4 মুখের উপরে মারো না। 5 তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। বিবাহের বাড়ি তো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। খবরদার নয়, ভুলেও কোনোদিন এমন কাজ করবেন না। কারো বাড়ি বাড়াতে যাবেন, এর নাম পুরুষ, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না, তার মানে তুমি পুরুষ। পাল্টা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার ওই কথা শোনার দরকার আছে, যদি যায় মানে আপনি পুরুষ নন। ওটা কোনো উত্তর হলো?
ওটা কোনো জিজ্ঞাসা হলো? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে প্রথমে অনুরোধ করেছি দয়া করে আপনি আমাকে ব্যস্ততা দেখায়েন না, কেননা আমি নিজেও ওইরকম বক্তা নই, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে 4-5 ঘন্টা বক্তব্য দিব। আবার আমি বক্তব্য দিব আপনি বাদাম খাবেন, এটা আমি কোনোদিন সহ্য করিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই কথা বললেন, আবার মহিলাদেরকে বললেন যে দেখো খায়রুন নিসায়ে, পৃথিবীতে সবচেয়ে ভালো মহিলা কে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, এজা নাজারতা ইলাইহা সাররাতহু আও সাররাতকা, যদি তুমি তোমার স্ত্রীর দিকে দেখো তাহলে তোমাকেও খুশি করতে পারে, মানে স্ত্রী হাসি মুখে থাকে। 2, ওয়াইজা আমার তাহা আতাতকা, যদি তুমি স্ত্রীকে আদেশ করো তাহলে মেনে চলে। 3, ওয়াইজা গিবতা আনহা হাফেজাতকা, যখন তুমি বাড়িতে থাকো না তখনও নিজেকে কন্ট্রোলে রাখে, হেফাজতে রাখে, মোবাইলে কারোর সাথে গল্প করে না, কোথাও চলে যায় না, মনে করে না যে এখন স্বামী নেই, অতএব এর সাথে একটু কথা বলেনি, ওর সাথে একটু কথা বলেনি, এখানে থেকে একটু ঘুরে আসি, এইটা মনে করে যে সে ভালো মহিলা নয়। ভালো মহিলার 3টা গুণ। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরা, রমজান মাসে সিয়াম পালন করলো, রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে কাজ যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এত বড় সুযোগ কোনো পুরুষের জন্য নেই, এত বড় সুযোগ কোনো পুরুষের জন্য নেই। পুরুষ, আল্লাহ রাসূল বলছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাই এটা আপনি বললেও হবে, মহিলা বললেও হবে, মহিলা পুরুষ সমান। কিন্তু মহিলাদের জন্য যে 4টা, এটা পুরুষের জন্য নেই। তার একটা হলো, কোনো মহিলা যদি জেনায় লিপ্ত না হয়, আপনাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি, জেনায় লিপ্ত হয়েছে এমন মহিলা যদি তওবা করে তাহলে তার অতীতের সব পাপকে নেকি করে দেওয়া হবে। আরো আপনাকে বলি একটা কথা, আজ থেকে যদি তুমি, এই ছেলে, তুমি আর কোনো মেয়ের সাথে গল্প করবে না, প্রেমের গল্প, এই যদি সিদ্ধান্ত নিতে পারো, কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে গল্প করবে না সিদ্ধান্ত নিতে পারে, তো 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার ওরা থাকবে যারা জেনা করা পরে তওবা করে আর করে না, বলে যে আর আমি এই কাজে থাকবো না, আমি নেই, আমি এই অন্যায় করতে রাজি নই। আরো বলছি, যদি জেনার প্রস্তাব থাকে তারপরে যদি আর না করো জেনা, তাহলে তুমি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। ওই যে 3 জন আটকা পড়েছিল,
তো একজন বলেছিল আমার চাচাতো বোনের সাথে আমার চুক্তি হয়েছিল 100টা স্বর্ণের টাকা দিতে পারলে ও জেনা করার সুযোগ দিবে। তো আমি 100টা টাকা নিয়ে গেলাম, আমি অন্যায় করতে বসেছি। তখন আমার চাচাতো বোন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। তা আমি ওখান থেকে উঠে গেলাম। তা আমি এ অন্যায় করিনি, তুমি পাথরটা মুখের পাহাড়ের মধ্যে সরিয়ে দাও। আল্লাহ বলল ঠিক আছে, দিলাম। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। আর যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, রাখতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি, এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি, এটা পুরুষ নারীর সাথে আল্লাহর চুক্তি হয়ে আছে যে কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে থামিয়ে দিতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা চুক্তি হয়ে আছে। পারে কে, সেইটা ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির বাইরে বেরে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজে ক বানাতে কনিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে সবকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরকা পরে বের হবে, চাদর মুখের উপরে দিয়ে বের হবে। মানে ঢিলে ঢালা পোশাক পরে বাড়ি থেকে জরুরি প্রয়োজনে বের হবে। আল্লাহ বলছেন কোনো মহিলাদের কাছে যদি কিছু নিতে হয় তাহলে আট থেকে কথা বলতে হবে, সামনাসামনি নয়। মোবাইল যদি রিং হয়, স্বামীর মোবাইল, ছেলের মোবাইল, ধরতেই হবে না, ধরতেই হবে না। ধরতেও যদি হয় কোনো সময়, তাহলে সালাম দিয়ে বলতে হবে জি আসসালামু আলাইকুম, এখন বাড়িতে নাই, পরে কথা বলিয়ে। আর অন করে দিয়েছিল ভাইয়া কি বলছিলেন ভাইয়া, তাহলে নাম্বার ধরে রাখবে, আবার কথা বলবে। এই জন্য কণ্ঠ নারী। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে ক্লাস ছেড়ে এসেছি, আবারও ক্লাসে যাব মনে করছি। আমি মনে করছিলাম যে মনে হয় এত সময় হয়নি, প্রায় 12টা। সকল দিনী ভাই বোনকে আমাদের দিনই যে আলোচনা করলাম, সে আলোচনা মেনে চলার অনুরোধ রেখে যত বই আছে, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা, বিশেষভাবে আমার নামাজের উপরে, সলাতের উপরে বইটি এবং অন্যান্য বই, আদর্শ নারী, আদর্শ পরিবার কে বড় ক্ষতিগ্রস্ত, এইসব বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব, আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন, আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দু একটা দিতে থাকি। কেউ বইগুলি ছেড়ে যাবেন না। 20 টাকা 25 টাকা বড় কথা নয়। আর আমার দিনী বোন যারা আছেন, আপনাদের জন্য বই আছে আদর্শ নারী আর আদর্শ পরিবার। আমার দিনী বোনেরা, টাকা বেশি নয়, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর ওই কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। আসলে এই বইগুলি আব্দুল্লাহর আম্মার লিখা। কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। বইগুলি সংগ্রহ করবেন সবাই, স্টেজ থেকে চলে যাওয়াটাকে সফলতা মনে করবেন না। আমি এবং আমার স্বামী গার্মেন্টসে চাকরি করি। আপনি বলেছেন গার্মেন্টসে চাকরি করা যাবে না। আমার স্বামী আমাকে চাকরি করতে বাধ্য করে, পরামর্শ করে বাদ দেন। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলতে হবে। আমি ওকে শ্বশুরকে আব্বা বলি, সেজন্য ওকে আমি বাপ বলে স্বীকার দিচ্ছে। পাগলামি কথা। আমাকে যদি বলে তোমার বাপের নাম কি, তো আমি কি আমার শ্বশুরের নাম বলবো? কখনো নয়। ওটা সম্মান দিয়ে আব্বা বলি, সম্মান দিয়ে আম্মা বলি। যে বলেছে যাবে না, উনি বুঝতে পারেননি। চেনা বা অচেনা মেয়েকে সালাম দেওয়া যাবে কি? ভালোবাসার খাতিরে দেওয়া যাবে না, ধর্মের খাতিরে দিতে হবে। দেওয়াই সুন্নাত। জান্নাতে পুরুষদের জন্য স্ত্রী থাকবে, কিন্তু তারা সেখানে সন্তান জন্ম দিতে পারবে কি? জি না, সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হবে না। মুফতি কাজী ইব্রাহিম বলেছেন, স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে কি? জি যাবে, একসাথে গোসল করবেন, এটাই বেশি ভালো। সৌন্দর্য বৃদ্ধির জন্য চোখের
ভুরু উঠিয়ে ফেলা যাবে কি? এটা হারাম, কাবিরা গুনাহ। ভুরু তুলে ফেলা, দাঁত ছিলে চিকন করা, কাবিরা গুনাহ, হারাম, সৃষ্টির পরিবর্তন। মৃত্যু লাশ যতক্ষণ বাড়িতে থাকে তার আত্মা কি বাড়িতেই থাকে? জি না, শিরকি আকীদা থাকে না, আত্মা গেছে। অনেক মানুষ আছে আমাকে প্রশ্ন করে, তুমি যে আহলে হাদিস মানো, তাহলে হাদিস মানে কি? হাদিস মানে কি? ও আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, মানুষের মতের অনুসারী নয়। কোনো সময় বলবে না যে আমাদের মাযহাবে এমন আছে, আমাদের ইমাম সাহেব এই কথা বলেছে, এই সময় বলবে না। যদি বলে তাহলে বুঝতে হবে আহলে হাদিস নয়। আহলে হাদিস মানে হাদিসের অনুসারী। আর যারা বলে যে আমাদের মাযহাবে আছে, তারা